প্রতিনিয়ত ভগবানের একটা ঝলক পাওয়ার জন্য বৃন্দাবনে সবাই কতভাবে ভগবানকে পাওয়ার চেষ্টা করে চলেছে, এটা দেখলেই মনটা ভরে ওঠে। তো আমরা এতটাই পাপি যে আমরা দর্শন তো দূরে যাক, আমরা রোজ যদি কেউ লাইভও করে বৃন্দাবন থেকে, সেটা দেখার সময়ও আমাদের হয় না। তো এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো গোপাল সোনাকে দর্শন করে দিলাম, আর তারপরে গোপাল সোনা বাল্যভোগ দর্শন করলে, আর তারপরে রান্নাবান্না চাপিয়ে দিলাম। যে করছি পনির আলু দিয়ে রসা, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর পাঁপড় ভেজে দেবো অন্ন দেওয়ার সময়। তো এই যে পনিরটা দেখো আমি নুন আর হলুদটা কড়াইতে দিয়ে তারপর ভাজলাম, যাতে এই কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। আর এইভাবে ভাজলে কিন্তু একদম কাঁচা গন্ধ ছাড়ে না। আর ওটাকে জলের মধ্যে দিয়ে রাখলাম, পনিরগুলো একদম তুলে তুলে নরম হয়ে থাকবে। তো এইভাবে আজকে রান্নাটা শুরু করলাম। আর আজকে রান্নায় দেখো পটল ভাজা হয়ে গেল, এবার উচ্ছে আলু ভাজছি। আর উচ্ছে আলু ভাজা হয়ে গেলে আমি তারপর পনির আলু দিয়ে, তো যেটা বলছিলাম যে বৃন্দাবনে যারা অনেকে লাইভ করে ওখান থেকে, আমাদের উচিত কিন্তু প্রত্যেকদিন তোমাদের ভিডিওগুলোতে ভগবানকে অন্তত একটুখানি 10 মিনিটের জন্য না হোক 1 মিনিটের জন্য হলেও দর্শন করা। কিন্তু ভেবে দেখো আমরা কতটা পাপি যে সেইটুকুনি টাইমও আমাদের হয় না। হ্যাঁ মানি, যারা কাজ করো তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা তো ঘরে বসে থাকি, বলো বসে থাকি না, কাজকর্ম করি, তার মধ্যে আমাদের কিন্তু নিজেদের একটা টাইম টেবিল নেই যে আমাকে এখনই এই কাজটা করতে হবে। আমরা চাইলে সেটা পরেও করতে পারি, কিন্তু তারপরেও আমরা কিন্তু এই সময়টুকু বের করতে পারি না। তো কত ভক্ত দেখো, আজকে তোমাদেরকে দর্শন করাবো। আমার জেঠু যে গেছে বৃন্দাবনে, উনি প্রত্যেকদিন পাঠাচ্ছেন ভিডিওগুলো, আর আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা দর্শন করে জীবনটাকে ধন্য করতে পারো। তো তিনি দেখবে তোমরা ভিডিওতে যে কত ভক্ত ওখানে যাচ্ছে প্রতিনিয়ত, আর প্রত্যেক দিন, আর কত ভক্তের লাইন ওখানে, প্রত্যেক দিন কত লোক পরিক্রমা করে, কত ভক্ত পরিক্রমা করছে ভাবো। আর মাঝে মাঝে নিজেকে অনেক নগণ্য মনে হয়, অনেকটা নীচ মনে হয় যে আমরা কিছুই করতে পারি না ভগবানের জন্য, কিছুই করতে পারি না। তো এগুলো বলতে আমার ভালো লাগে না, কিন্তু না বললেও অনেক সময় হয় না, মানে এতটা খারাপ লাগে মাঝে মাঝে নিজেকে। আমি লোককে বলছি না, আমি নিজের কথাই বলছি যে ভগবান কবে কৃপা করবে আমাদেরকে, আমরাও এরকম গিয়ে পরিক্রমা করবো নিজে পায়ে হেঁটে। তো ভগবান পা তো দিয়েছে, দেহও তো দিয়েছে, কিন্তু সেটাকে সদ্গতিতে ব্যবহার করার জন্য তো এটাই আমার কাছে প্রথম পথ সদ্গতির। তো অনেকেই ভাবো যে নিজের দেহ বা নিজের হাত কী কাজে, এগুলো শুধু খাওয়ার কাজ করার জন্য নয়, ভগবানের সেবা পূজা করার জন্য। তাই অনেক সময় ইচ্ছা হয় যে বৃন্দাবনে যাই, অন্যদের সাথে দর্শন করি, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এটাই বলছিলাম আজকে, যে তোমরা দেখবে লাস্টের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো দুপুরবেলা মানে ভোগ লাগানোর আগে 12:30 দিকে কী বৃষ্টি নেমেছে, আর এদিকে দুপুরবেলা ভোগ দর্শন করে নাও। আর তারপরে দর্শন করাবো বিকালবেলা। আমাদের একটা জেঠু আর এই বড় মা এক জায়গায় ঘুরতে যাচ্ছিলো, মানে ঘুরতে বলতে মেয়ের বাড়ি যাচ্ছিলো। তো আমি একটু ভিডিও করে নিলাম, একসাথে দুজনকে এরকম বয়সকালে দেখতে খুব ভালো লাগছে। তো ওই জন্য আমি একটুখানি করে ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করবো। তো জেঠু সবসময় সেফ থাকে, মানে ঘর বাড়ি দেখবি, এই করবি সেই করবি বলে যাচ্ছে। এই যে আমার বর, আমি, আর আমাদের একটা জেঠিমা, আর এই যে আমাদের একটা বন্ধুর মেয়ে, তাকে কোলে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আর ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। তো চলে গেছে বলে বলছে যা যা, চলে গেল যা। তো এখন একটু বলতে শিখেছে। তাই জন্য ওর সাথে একটু ভিডিও করে নিলাম। আর এরপরে তোমরা সন্ধ্যাবেলা লুচি করবো গোপালের জন্য, দর্শন করো। আর তারপরে রাতের ভোগ দর্শন করো, আর তারপরে বৃন্দাবনে যে সাধুগণ আছে তারা কত সুন্দরভাবে পরিক্রমা করছে, সেটা তোমাদেরকে দর্শন করানোর পর আমার মনটা শান্তি হবে। আর তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রাধে রাধে। আমরা এখন রাজস্থানে আছি, এখন আমরা কেল্লা দর্শন করছি। রাধে রাধে। দেখুন সবাই কেল্লায় যাচ্ছে ভক্তরা দর্শন করতে। রাধে রাধে, রাধে শ্যাম। হ্যাঁ চলো।
নাকি মন্দির মতন আছে নাকি যাবো? চলো, তুমি সবাই যাচ্ছে, চলো। আগে মন্দির কোনা আছে সেদিকে যাই। সব ওইদিকে যাচ্ছে বেশি, সোজাটা। এদিকে লোক কম যাচ্ছে, কিন্তু এদিকে লোক কম যাচ্ছে, ওইটাই যাচ্ছে বেশি। এই ওটা চলো, লোক যেদিকে বেশি যাচ্ছে সেদিকে চলো। ওদিকেই চলো। তাহলে যাবে না? না, ওদিকে যাবো না, পরে যাবো। ওদিকে কম আছে। তোলো, ছবি তোলো। আমরা এখন রাজস্থানে কেল্লা দর্শন করতে এসেছি। এই যে দাদু যাচ্ছে, দেখো নাও দাদুকে। ব্রজবাসী আছে মাইয়া, সামনে এক সাধু বাবা, শুধু জপ্পে যা জপ্পে যা। এই যে রঞ্জিত আমাদের ঘটকপুকুরের ভক্ত এসছে, আপনারা দেখুন, জপে যা। ওই দেখুন কি সুন্দর, ওই যে উপরে কামান রয়েছে, আপনারা দেখুন। এইসব সাধু বাবারা এসছে, সাধু সন্ত, আপনারা দেখুন এদেরকে। যত খুশি চলো, চলো মন্দিরে চলো। রাধে রাধে, রাধেশ্যাম। তো তোমরা শুনলে বৃন্দাবনের প্রকৃতির মাধুর্য কত সুন্দর। আর এইভাবেই কিন্তু আজকে ভিডিওটা আমি শেষ করছি। রাধে রাধে।